আমির হামজা বলছে, ভোট দেওয়া একটি ইবাদত। গণতন্ত্রের রাজনীতিতে ইসলাম সাপোর্ট করে না, তাহলে ভোট দেওয়া কিভাবে ইবাদত হয়? আসুন বিস্তারিত জানবো বিশেষজ্ঞ হানাফি ও সালাফি আলেমদের কাছ থেকে। যাকে আপনি রায় দেবেন, ভোট দেবেন, এটা কিন্তু একটা ইবাদত। অনেকে মনে করে ভোট এ শব্দ কোথায় আছে, এদিকে আসে। তাফসিরে মারেফুল কোরআনে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি উনি সূরা নিসার 58 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমানাত এই বহুবচন শব্দের ব্যাখ্যায় তিনি আমানত মানে ভয় কাট্য ভোট লিখেছেন। এটা একটা ভুল ফতুয়া, এটা একটা ভুল ফতুয়া, এটা একটা ভুল ফতুয়া। আমি বলেছি এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যু। এর উত্তর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী তারা, তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। এটা রাসূলের ভাষা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আলেমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো, এই দিকে আসো, এটাই জান্নাতের পথ। রাসূল বলছেন, খবরদার যেও না। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে, কিয়ামত পর্যন্ত আছে, ওরা ডেকে জাহান্নামে ভরে মানুষকে, আলেমেরা। হুযায়ফা, তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তাদের বিরোধিতা করো। যদি এই কথা না বলতেন আল্লাহ রাসূল দুইটা কথা, তারিফু মিনহুম অতুনকির, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে। ভোট ইসলাম না, ভোট ইসলামে নাজায়েজ না। তবে আপনার একটা মত যদি একজন ভালো লোককে এগিয়ে নিয়ে আপনি ভালো নিয়তে দিতে পারেন। আপনি যদি মনে করেন কাউ ভোট দেওয়ার মতো নেই, দেবেন না। ভোট দিলেই নাজায়েজ হবে, ভোট না দিলেই গুনাহ হবে, বিষয়টা এরকম নয়। ভোট যদি না দেয় তাহলে কি গুনাহ হবে? যদি আপনার কাছে কাউকে উপযুক্ত মনে না হয়, নিরাপদ পরিবেশ আছে বলে মনে না হয়, তাহলে গুনাহ হবে না। ভোট দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব না, তবে দিলে অবশ্যই আপনাকে দায়িত্বশীলতার সাথে, সচেতনতার সাথে, আমানতদারিতার সাথে দ্বীন, ইসলাম, দেশ, রাষ্ট্র, মানুষের সকল স্বার্থ বিবেচনা করে আপনাকে দিতে হবে। আর যদি না দেন আপনি তো গুনাহগার হবেন না, তবে আপনার না দেওয়ার কারণে যদি কোনো সুবিধা কেউ পায় তাহলে সেটা আপনার করা উচিত না। এখানে আপনার অ্যাক্টিভিটিসের ফলাফল কি হতে পারে এটার উপর অনেক কিছু নির্ভর করে। আমি কাউকে ভোট দেওয়ায় তিনি নির্বাচিত হয়ে যদি অন্যায়, খুন, দুর্নীতি ইত্যাদি করেন তাহলে তার দায় কেমন করে করতে হবে? অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। ভোট দেওয়া মানে কি? মতামত দেওয়া, তাই না? অভিমত দেওয়া। একটা মানুষ, তাকে নির্বাচিত করার জন্য আমি ভোট দিলাম, তার মানে আমি তাকে সহযোগিতা করলাম মতামত দিয়ে যে হ্যাঁ সে হোক। এখন আমি যদি জানি যে আমার নেতা সাহেব আমার ভোট পাওয়ার পর যত রকমের অপকর্ম আছে, জেনা, মাদকের কারবারি, দেশের টাকা বিদেশে পাচার করা, মানুষ খুন করা, এগুলো নেতাকে তাদের কাছে ডালপাত, তাই না? যদি আপনার কাছে মনে হয় আপনার নেতা সাহেব এই কাজগুলো করবেন, তারপর আপনি তাকে ভোট দেন, কেন? আপনার দলীয় আনুগত্য, গোষ্ঠীগত আনুগত্য বা বংশগত আনুগত্য, আপনার লোকজন, আপনার বন্ধু, এই জন্য। তো কিয়ামতের ময়দানে এই লোক যত অপকর্মে করবে তার একটা ভাগ এজ এ ভোটার, এজ এ সহযোগী আপনার উপরে করতে হবে। এটা হলো একজন খুনি খুন করবে, আপনি ছুরিটা ধার দিয়ে দিচ্ছেন, তাহলে সে খুন করে সেটা খুনি হলো, অপরাধী হলো, ছুরি ধার দিয়ে আপনার সে অপরাধের দায় নিতে হবে না? এর দেশে মানুষ, আমরা ভোট দিতে আমরা অনেক পছন্দ করি, নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে করতে আমরা পছন্দ করি, কিন্তু আমরা এটাও মাথায় রাখতে হবে যে আমার ভোট, আমার মতামত যদি নিয়ে কেউ অপকর্ম করবে আমি জানি, তারপরও তাকে আমি দিলাম, কেন? আমার দলের, আমার বংশের, আমার ভাই ব্রাদার বা আমার কোনো স্বার্থ আছে। তো মনে রাখবেন কিয়ামতের ময়দানে একজন আল্লাহর কাছে কি করতে হবে? কারণ তার অপকর্ম করতে আপনি সহযোগিতা করছেন। আর যদি মনে হয় না, লোকটাকে আমি ভালো মনে করে দিয়েছি, ভালো জেনেই দিয়েছি, কিন্তু দেওয়ার পর দেখা গেল সে পটি মারছে বা তার আসল রূপ ফুটে উঠছে, আমি জানতাম না, তাহলে তো আপনার কিছু করার নেই ইনশাল্লাহ, সেই জন্য আপনি দায়ী হবেন। এই জন্য আপনার
নিয়ে এসে ইসলামের বিরুদ্ধে কাজ করবে কিনা, মুসলমানদের স্বার্থ নষ্ট করবে কিনা, পশ্চিমাদের স্বাস্থ্য রক্ষা করবে কিনা, পাঠ্যবই আলাদা জিনিস ঢোকাবে কিনা, দেশের সম্পদ বিদেশে পাচার করবে কিনা, লোকটার ভিতরে মানুষের প্রতি দায়বদ্ধতা আছে নাকি শুধু তার নেতাগিরি করে স্বার্থ হাসিল করার বিষয় আছে, এগুলো মাথায় রাখবে। এরপর আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী আপনি ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে ভোট দিলে ইসলাম এবং মুসলিমদের যে দেশে বাস করছেন সেই দেশে মুসলিমদের বৃহৎ স্বার্থ ভোট দেওয়াতে রয়েছে না ভোট বয়কট করা রয়েছে। যদি দেখেন ভোট বয়কট করলে মুসলিম জাতির বেশি ফায়দা রয়েছে, ইসলামের ফায়দা রয়েছে, তাহলে করবেন, ভোট বয়কট করা জায়েজ। কিন্তু যদি দেখেন যে ভোট বয়কট করলে দেখা যাচ্ছে যে আরও খারাপ লোকগুলি চলে যাবে বা খারাপ দল যেটি ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু দল, সেটি চলে আসবে, তাহলে তখন ভোট দেবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে, প্রার্থী হয়েছে, তারা প্রায় সব অসৎ। আপনি যদি বলেছেন কেউ সৎ নয়, হতে পারে কেউ সৎ আছে, তবে সবাই একই স্তরের না, কেউ হয়তো খুব খারাপ আর কেউ হয়তো খারাপ। সুতরাং নাইমামাতে কানামামা ভালো, ওইগুলোর মধ্যে দেখবেন যে কোনটাকে দেওয়া যেতে পারে। সে আপনার আত্মীয় বলে নয়, রক্তের খাতিরে নয়, অথবা আপনার দুনিয়ার স্বার্থের খাতিরে নয়, বরং তার থেকে ইসলাম এবং মুসলিমদের বা এলাকার মানুষদের কতটা ফায়দা হবে। যদি দেখেন যে সবাই অসৎ কিন্তু একজন লোক জনদরদি, মানুষের উপকার করে থাকে, পরোপকারী, সুতরাং তাকে ভোট দিতে পারবেন, প্রয়োজনে ভোট দিতে পারবেন। তো ভোট দেওয়ার বিষয়টি দেখতে হবে মাসালে এবং মাফাসেদ, ভোট দেওয়ায় উপকারিতা রয়েছে না অপকারিতা রয়েছে, বৃহৎ স্বার্থ কিসে রয়েছে, এই বিষয়টি অবশ্যই সেখানকার ওলামায়ে কেরামদেরকে বিবেচনা করতে হবে এবং সেখানকার জনগণ ওলামায়ে কেরামদের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন। ভোট যদি না দিই কাউকে তাহলে কি গুনাহ হবে? ভোট না দিলে কোনো গুনাহ? ভোট দেওয়া আপনার অধিকার, এই অধিকার প্রয়োগ করা কেউ ফরজ করেনি। জি, আপনার অধিকার আপনি প্রয়োগ করলেন, আপনার কোনো হক আছে, যদি বলেন আমি হক নেব না, কোনো অসুবিধা নেই। সুতরাং এই ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত করে, আর আপনার নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার ন্যায্য অধিকার, সুতরাং ভোট না দেন তো আপনি অন্যায় কাজ করেন না, মোটে অন্যায় কাজ না। আমি ভোট দেওয়ার মতো যোগ্য কোনো প্রার্থী পেলাম না, সুতরাং ভোট দিলাম না, বয়কট করলাম, কোনো অসুবিধা নেই। জি।